নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো শীত তো চলে এসেছে। তাই শীতের সৃজনেই তো আমরা মূলো, ফুলকপি, সিম এইসব খাওয়া হবে। এখনই খেতে অনেক ভালো লাগবে। আবার শীত চলে গেলে তখন আর ভালো লাগবে না। তো এজন্য আমি রান্না করে নিচ্ছি মূলা, আলু আর তেলাপিয়া মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি। তো প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি একটা থালাতে উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনে বাটা আর জিরা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একসাথে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর মূলো দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তো দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এই রান্নাতে বেশি একটা মশলা লাগে না। অনেক কম মশলায় রান্নাটা খেতে দারুণ হয়। সাথে যদি পড়ে ধনেপাতা তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার ঝোলে বলক এসে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে শেষে দিয়ে দেব গোটা জিরে। আমি হালকা ভেজে নিয়েছি, তারপর আমি গুঁড়ো করে শেষে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা, যেটা না দিলে রান্নাটা অসম্পূর্ণ থাকবে। তারপর দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। তারপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে 2 মিনিট মতো ঢেকে রাখলেই আমার রান্নাটা কমপ্লিট। তো এই যে দেখুন বন্ধুরা, আমার রান্নাটা একদম হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তারপর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। সবাইকে অনুরোধ করা হলো, সবাই আমার ভিডিওটা প্লিজ দেখবেন। আশা করি ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার দেবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। যারা ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।